পিস লিলি ভীষণ সুন্দর একটি গাছ। আপনারা শুধু এই ফুল গাছটার দিকে তাকান, চোখ বন্ধ করুন, দেখবেন একটা শান্তি আসছে। আর এই কারণেই কিন্তু এই গাছটির নাম পিস লিলি। অনেকেই বাড়িতে শান্তি আনার জন্য এই গাছটা বাড়িতে আনে, কিন্তু এই গাছটা বাড়িতে ঠিকঠাক টিকে না, এই গাছটা মারা যায়। বড় বড় বাগানে যারা এক্সপার্ট, অভিজ্ঞ হাত, তাদেরও অভিযোগ যে পিস লিলি আসলে বাড়িতে ঠিকঠাক টিকে না। এই গাছটা খুব সেন্সিটিভ, এই গাছটা খুব তাড়াতাড়ি মারা যায়। এই গাছের কেয়ারিং টিপ সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না। এই গাছটা যতটা বিউটিফুল ততটাই কিন্তু সেন্সিটিভ, কিন্তু এর কতগুলো বেসিক জিনিস যদি আপনি জেনে যান তাহলে কিন্তু এই গাছটিকে বাঁচিয়ে রাখা, এই গাছটিকে বাড়িতে সুন্দর করে সাজিয়ে তোলা সত্যি খুব একটা কঠিন কাজ নয়। শুধু কয়েকটা বেসিক জিনিস জানতে হবে, তিনটে জিনিস। এই তিনটে জিনিস যদি আপনি ঠিকঠাক এই গাছটি সম্বন্ধে বুঝে যান তাহলে কিন্তু পিস লিলি আপনার বাড়িতে শান্তি অবশ্যই আনবে। এবং আমরা বাস্তবতেও জানি এই গাছটা কিন্তু সুখ, শান্তি এবং বাড়িতে সমৃদ্ধি আনে, গুড লাক আনে এবং নেগেটিভ এনার্জিকে দূর করে। শুধু তাই নয়, এই গাছটা কিন্তু এয়ার পিউরিফাইও করে থাকে। কিন্তু দেখবেন অনেকেই এই পিস লিলি বাড়িতে আনতে চান, বাড়িতে আনেনও, কিন্তু বাড়িতে আনার পর এই গাছ টেকে না। আবার অন্যদিকে এই গাছটার কিন্তু দামও অনেক, যে কারণে অনেকেই কিন্তু এই গাছটি আর দ্বিতীয়বার কেনার জন্য আগ্রহ দেখান না। তো আজকে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন যারা বাড়িতে পিস লিলি আনতে চান, কিন্তু পিস লিলি বাড়িতে ঠিকঠাক টিকছে না, পিস লিলি মারা যাচ্ছে, তারা আজকে ভিডিওটা দেখবেন। তিনটে বেসিক জিনিস যদি আমরা পিস লিলি সম্বন্ধে জেনে যাই তাহলে কিন্তু এই পিস লিলিকে বাড়িতে বাঁচিয়ে রাখা কোনো মতেই কষ্টকর কাজ নয়। খুব ইজিলি আমরা এই গাছটা অন্যান্য ইনডোর প্ল্যান্টের সঙ্গে কিন্তু বাড়িতে রাখতে পারবো এবং এর অসাধারণ সৌন্দর্য, অসাধারণ বিউটি আমরা দেখে এর আনন্দ উপভোগ করতে পারবো। পিস লিলিকে বাঁচিয়ে রাখতে গেলে তিনটে ফ্যাক্টর কিন্তু মেন দায়ী। এক হচ্ছে এর আলো, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। আমাদের জানতে হবে এই গাছটা কি ধরনের আলো চায়। যদি একবার আমরা জেনে যাই এর আলোর চাহিদা, তাহলে কিন্তু এই গাছ আর আমাদের আলোর অভাবে বা আলোর জন্য মারা যাবে না। আর দ্বিতীয় যে ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে জল। এই জলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই গাছের জন্য। খুব বেশি জল লাগে না, কিন্তু এর জল দিতে হয় সবসময় বুঝে, যেটা আমাদের একটু জানতে হবে। আর 3 নম্বর যে ফ্যাক্টরটা এই গাছের জন্য দায়ী তা হচ্ছে মাটি। কি ধরনের মাটি এই গাছটার জন্য আমরা তৈরি করব। তো আজকে আমি এই 3টা ফ্যাক্টর ধরে আলোচনা করব। আর এই 3টা ফ্যাক্টরের বেসিক জিনিস যদি আপনারা বুঝে যান তাহলে কিন্তু পিস লিলি নিয়ে আর অযথায় আপনাদের চিন্তা করতে হবে না। সবচেয়ে আগে মাথায় রাখতে হবে এই পিস লিলি কিন্তু অযত্নের একটা গাছ, কিন্তু আমরা কি করি এই গাছ নিয়ে অযথায় বেশি টেনশন করে ফেলি এবং বেশি কেয়ার দিয়ে থাকি। এই গাছটাকে নিয়ে বেশি মাতামাতি শুরু করি। অনেক সময় এই গাছ বুশি হয় না বলে চিন্তায় থাকি গাছটা কেন বুশি হচ্ছে না। অনেক সময় দেখি গাছ বুশি হয়েছে কিন্তু ফুল দিচ্ছে না। এইসবের জন্য কিন্তু এই গাছটার প্রতি আমরা অন্যায় আচরণ করে ফেলি, একে আমরা ভুলভাল ট্রিটমেন্ট করে ফেলি, বেশি কিছু এক্সপেকটেশন করে ফেলি এই গাছের প্রতি, যে কারণে গাছটা আমাদের টেকে না। 3টা ফ্যাক্টরের মধ্যে যেটা মেন ফ্যাক্টর সেটা হচ্ছে আলো। প্রথমেই জানতে হবে এই পিস লিলিতে আমরা কতক্ষণ সূর্যের আলো দেব, ডিরেক্ট আলো দেব না ইনডিরেক্ট আলো দেব, না এই গাছটিকে লো লাইট কন্ডিশনে রাখবো, কোথায় রাখলে এবং কি ধরনের আলো এই গাছটাকে আমরা দিলে এই গাছটা ভালো থাকবে। প্রথমে বলে রাখি অন্যান্য ইনডোর প্ল্যান্টের মতোই কিন্তু এই গাছটাও ব্রাইট ইনডিরেক্ট সানলাইট পছন্দ করে। তবে এই গাছটিকে আমরা যদি হালকা সূর্যের আলো দিতে পারি, সেটা সকালবেলা কিংবা একদম বিকেলের পরন্ত আলো যদি এই গাছে পড়ে তাহলে কিন্তু এই গাছটা ভালো থাকে। এই গাছ কখনো ডিরেক্ট সানলাইট কিন্তু সহ্য করতে পারে না। ডিরেক্ট সানলাইটে যদি গাছটা রাখেন তাহলে কিন্তু এই গাছটা স্ট্রেসে চলে যায়, অনেক সময় মারা যায়, এটাকে আর রিকভারি করতে পারবেন না। তাই ভুলেও এই গাছটিকে কিন্তু কোনো মতেই ডিরেক্ট সানলাইটে রাখা যাবে না। এটাকে সবসময় ইনডিরেক্ট সানলাইটে রাখবেন, কিন্তু এমন একটা জায়গায় যেখানে সবসময় আলো যেরকম খিলবে সেরকম বাতাসও যেন এখানে যথেষ্ট পরিমাণ প্রবেশ করতে পারে। এই গাছে যদি বাতাস ঠিকঠাক না লাগে তাহলেও কিন্তু এই গাছ ঠিকঠাক বাঁচে না। তাই একটা খোলামেলা জায়গা যেখানে সূর্যের ইনডিরেক্ট লাইট পায় সেখানে এই গাছটি রাখতে হবে। এবার প্রশ্ন হলো এরকম জায়গা আমরা বাড়িতে কোথায় পাবো? এই জায়গাগুলো পেতে গেলে আমাদের যে বারান্দা বা ঘর যেগুলোর ফেসিং হচ্ছে নর্থ বা ইস্ট, এরকম কর্নারে আমরা এই গাছটা অবশ্যই রাখতে পারি, যেখানে সকালে সূর্য হালকা পেতে পারে। পিস লিলি কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থাকতে খুব পছন্দ করে, অর্থাৎ যেখানে একটা উপযুক্ত পরিবেশে আপনি গাছটিকে প্রথম এনে রেখেছেন,
যতটা সম্ভব আপনি সেইখানেই তাকে রেখে অ্যাডজাস্ট করাবেন, কারণ একবার সেট হয়ে গেলে কিন্তু এই গাছ আর মরে না। তাই পিস লিলি নিয়ে আমাদের অযথায় মাথা ব্যথা করা বা অযথায় এটাকে রিসার্চ করা আগে আমাদের বন্ধ করতে হবে। এ কিন্তু বেশি কেয়ার পছন্দ করে না। এর কন্ডিশন যদি ঠিকঠাক হয় তাহলে এ কিন্তু অযত্নেই বড় হতে পারে এমন একটি গাছ। আর আমরা অনেক সময় চিন্তা করি যে এই গাছটির গ্রোথ এত স্লো কেন। আসলে পিস লিলি কিন্তু একটা স্লো গ্রোথের প্ল্যান্ট, এটা আস্তে আস্তে বাড়ে। 1 থেকে 2 বছর পর কিন্তু এই গাছটা বুশি হয়। আবার অনেক সময় আমরা ভাবি যে এই গাছে ফুল দিচ্ছে না কেন। এই গাছ কিন্তু শুরুতেই ফুল দেবে না। এই গাছে ফুল আসতে মোটামুটি 2 থেকে 3 বছর আমাদের ওয়েট করতে হবে। যখনই এই গাছে রুট বাউন্ড হবে তখনই কিন্তু এই গাছে ফুল আসবে। আদারওয়াইজ এই গাছে আমরা যদি জবরদস্তি বিভিন্ন রকম ফার্টিলাইজার প্রয়োগ করে এই গাছে ফুল আনতে চাই তাহলে কিন্তু ফুল আসবে না, উল্টে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এবার আছে দ্বিতীয় ফ্যাক্টরে, এই গাছের ওয়াটারিং। এই গাছের ওয়াটারিং করাটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ ওয়াটারিং করতে হবে সেইভাবে এই গাছটিকে আগে বুঝে নিতে হবে যে এই গাছে কি রকম ওয়াটারিং করা প্রয়োজন। কারণ ওয়াটারিং করতে গেলে আমাদের একটু হলেও অভিজ্ঞতা কিন্তু থাকা দরকার। যেমন এই ওয়াটারিং করার আগে আমাদের কতগুলো ফ্যাক্টরকে ভাবতে হবে। এক হচ্ছে এই পিস লিলি কিসে আছে, অর্থাৎ কন্টেনার কি, এটা প্লাস্টিকের পাত্রে আছে না মাটির পাত্রে আছে, সেটা দেখেও কিন্তু অনেক সময় আমাদের জল দিতে হয়। আবার অনেক সময় ওয়েদার এবং সিজনের উপরে কিন্তু আমাদের এই জল দেওয়াটা নির্ভর করে। যখন তখন চাইলে কিন্তু এই গাছে জল দেওয়া যায় না, কারণ এই গাছ কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না এবং সহ্যও করতে পারে না। যে কারণে আপনি এটাকে জল দেওয়ার আগে একটা কথা মাথায় রাখবেন, ওভার ওয়াটারিং করলে কিন্তু এই গাছ মারা যাবে। এই গাছের গোড়া যদি বেশি দিন ভেজা থাকে বা জল জমে থাকে তাহলে এই গাছের রুট কিন্তু পচতে শুরু করে এবং গাছের মৃত্যুর কারণ হতে পারে। তাই এই গাছের প্রপার ড্রাই না হওয়া পর্যন্ত এই গাছের মাটিতে আপনারা কোনোদিনও জল দেবেন না। জল দেওয়ার আগে দেখে নেবেন যে এই গাছের মাটি প্রপারলি শুকিয়েছে কিনা। বারবার কিন্তু এটাকে ডিগিং করাও চলবে না। এই গাছের মাটি বারবার খোঁড়া এই পিস লিলি কিন্তু পছন্দ করে না। পিস লিলিকে জল দেওয়ার আগে কতগুলো ফ্যাক্টর কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যে ফ্যাক্টরটা হচ্ছে, প্রথম হচ্ছে আপনি কোন সিজনে এই পিস লিলিকে জল দিচ্ছেন। বর্ষাকালে আপনারা বুঝতেই পারছেন জল কম লাগবে। গ্রীষ্মকালে প্রচন্ড রোদ থাকে, তুলনামূলকভাবে বেশি জল দিতে হবে। এবং শীতকালে মাটি শুকোতে কিন্তু সময় লাগে, কারণ ঘরে আলোর অভাব এই সময় দেখা দেয়। তাই এই শীতকালে কিন্তু জল দেওয়ার ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। আর আপনি যদি দেখেন যে পিস লিলির পাতার টিপসগুলো ব্রাউন হতে শুরু করেছে তাহলে আপনাকে ভাবতে হবে হয় আপনি জল বেশি দিচ্ছেন নয়তো জল কম দিচ্ছেন। 3 নম্বর যে ফ্যাক্টর সেটা হচ্ছে মাটি। এই মাটিরও কিন্তু কম গুরুত্ব নয়। পিস লিলির মাটি এমনভাবে তৈরি করতে হবে যাতে এই মাটিতে কোনো জল দাঁড়াতে না পারে। এর ড্রেনেজ সিস্টেম হবে সেই রকম মারাত্মক যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল তলা দিয়ে বেরিয়ে যায়, একদম জল যাতে দাঁড়িয়ে না থাকে। অনেক সময় আমরা কি দেখি, কোনো একটা টবে জল ঢালার পর কিছুক্ষণ ওয়েট করার পর দেখি যে এর ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়েছে। পিস লিলির ক্ষেত্রে একদম উল্টো। এখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে হবে যাতে জল ঠিক তলা দিয়ে বেরিয়ে যায়। যদি না যায় তাহলে ভাববেন যে এই গাছে যখন তখন সমস্যা হতে পারে। তাই প্রথমে এর ট্রিটমেন্টটা আপনারা করে নিন, এই সিস্টেমটাকে ভালো করে নিন। তো কি করে ফার্স্ট ড্রেনেজ সিস্টেমের একটা আপনার টবের মাটি তৈরি করবেন সেটাও কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। প্রথমে আপনাদের ভাবতে হবে যে এই গাছের ড্রেনেজ সিস্টেম ভালো করতে গেলে মাটি এবং বালি এবং কোকোপিট এর ভূমিকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি মাটি 40% এবং বালি 30% এবং আপনি 20% কোকোপিট নেবেন এবং 10% নেবেন কম্পোস্ট, তাহলে কিন্তু দেখবেন আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে এবং জল দাঁড়াতে পারবে না। আর এই গাছের টব নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মিডিয়াম সাইজের টব নেবেন যাতে এক্সেস বড় বা এক্সেস ছোট না হয়, কারণ এই পিস লিলি কিন্তু রুট বাউন্ড হতে পছন্দ করে। যখনই এই গাছের রুট বাউন্ড হবে তখনই কিন্তু এই গাছে ফুল আসবে। এই গাছ কিন্তু অযথা বেশি খাবার পছন্দ করে না। এই গাছ হচ্ছে স্লো গ্রোথ একটা প্ল্যান্ট। এই গাছ ধীরে বাড়তে পছন্দ করে। তবে এই গাছকে বাড়তে একটা সময় দিতে হবে। 2-3 বছর পর এই গাছে যখন রুট বাউন্ড হবে তখন কিন্তু এই গাছে ফুল আসতে শুরু করবে। এবং ফুল আসার ক্ষেত্রে যদিও হালকা আপনাকে খাবার এবং সূর্যের আলো এই গাছকে অবশ্যই দিতে হবে। আর যেহেতু এই গাছ রুট বাউন্ড হতে পছন্দ করে তাই এই গাছে কিন্তু অযথায় রিপোর্ট আপনারা করবেন না। প্রথমে যখন এই গাছটা বাড়িতে আনবেন তখনই সাবধানে
কিরকম সাইজের পটে এই গাছটা লাগাবেন সেটা প্রথমে চুজ করে নেবেন। তারপর এই গাছটিকে যখন রিপোর্ট করে দেবেন একবার ফাইনাল পটে, তারপর কিন্তু 2-3 বছর এই গাছকে রিপোর্ট একদম করবেন না। প্রথমেই বলেছি, আবার বলছি, এই গাছ কিন্তু ডিস্টার্ব পছন্দ করে না, এই গাছ শান্তিতে থাকতে পছন্দ করে। তাই একে বারবার ডিস্টার্ব করা চলবে না, একে নিজের মতো করে বাড়তে দিতে হবে। এবং এই গাছের যখন ড্রাই লিফ থাকবে সেই লিফটাকে কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে, যাতে পরবর্তীতে আর একটা নতুন পাতা হতে পারে এখানে। আর যদি গাছে ফুল আসে তাহলে যখনই একটা ফুল মরার দিকে যাবে তখনই সঙ্গে সঙ্গে সেই মরা ফুলটাকে রিমুভ করে দেবেন, যাতে আর একটা নতুন ফুল আসতে পারে। আর সবার শেষে বলবো, পিস লিলির এই 3টা ফ্যাক্টর যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু পিস লিলি আর মরবে না। কিচ্ছু না, এই গাছের যা যা কন্ডিশন, যা যা অবস্থা পছন্দ করে, যে ধরনের ট্রিটমেন্ট পছন্দ করে সেইটুকুই করুন।